আবার হয় মসজিদে নামাজ পড়তে আসে না। সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবী উমর মসজিদে নববীর ভিতরে বসা এক নৌজন যুবক মদিনার বাজার আসিয়া কাঁদতেছে আর চিল্লাইতেছে আর বলতেছে, আমার জীবন থেকে আমার পুঁজি শেষ হয়ে গেল, আমার পুঁজি শেষ হয়ে গেল, আমার জীবনের পুঁজি শেষ হয়ে গেল। মদিনার মুসলমানরা বারবার বিচার করে, কি পুঁজি শেষ হয়ে গেল যুবক বলো। যুবক ডাকতে বলে, আমার পুঁজি শেষ হয়ে গেল, আর চোখের পানি ফেলাইয়া কাঁদতেছে। লোকটাকে ফিরিয়া সাহাবী উমরের কাছে নিয়ে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া যুবক ডাকতে বলে, আমিরুল মুমিনিন, আমি যুবকের পুঁজি শেষ হয়ে গেল। সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, কি পুঁজি শেষ হয়ে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার বয়স 40 বছর লিখে থাকে, আমার 20 বছর বয়স অতিক্রম হয়ে গেল, সামনে আমার 20 বছর বাকি আছে, আমার জীবন থেকে তো হায়াত কমে যাইতেছে। আমি যুবককে আমল নিয়ে আল্লাহর কবরে যাব, আমি যুবককে নিয়ে আল্লাহ তাআলা দরবারে রাখবো, আমার বড় ভয় কবরে যাইয়া আমি কি জবাব দিব? ও আমার যুবক ভাই, বুড়া মানুষ এসে যুবকরা বেশি এই জমিনের ভিতরে মারা যায়, মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাকের বিধি বিধান মানতে হবে কি হবে না? সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আকবার আযান দেওয়ার জন্য মসজিদে নববীতে আসছে, আর ওই লোকটা মসজিদের কোণে যাইয়া আল্লাহ পাকে জিকির করতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাযাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। সুবহানাল্লাহু আকবার। ভাই আমার, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলাকে মানুষ বানাইছি, এই মানুষ সবসময় তিন অবস্থা থাকে, হয় দাঁড়ানো অবস্থায় থাকে, না বসা অবস্থায়, না শোয়া অবস্থায়। কথা ঠিক কেন বলবো? আমরা এখন কোন অবস্থায় আছি? কথা বলে আল্লাহ রব্বুল আলামিন ডাকতে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান। বান্দা তুমি যখন দাঁড়াইয়া থাকবা, তখন আমার মালিকের জিকির করিবা। বান্দা বাজারে যাও, মসজিদে যাও, পায়ে হেঁটে হেঁটে আল্লাহ পাকে জিকির করতে করতে রওনা হও। কিয়ামা কুউদান আলা জুনুবিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, হে আমার বান্দা বান্দি, যখন তুমি জমিনের ভিতরে বসে থাকো, তখন আমি মালিকের জিকির করবা। বান্দা বিছানা পিঠ লাগাইয়া যখন ঘুমাইতে যাবা, তখন তুমি জবান দিয়ে মালিকের জিকির করবা। আল্লাহ পাক বলে, এই তিন অবস্থায় যখন আমার কোনো বান্দা বান্দি মাওলা পাকের জিকির করবে, আল্লাহু আকবার, তারপর জাহান্নামের আগুন হারাম করে দিবে। কিন্তু কই ভাই, আমরা তো তাই আল্লাহকে স্মরণ করি না, বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করি না, সব অবস্থায় আল্লাহকে স্মরণ করি না, বরঞ্চ যখন ঘুমাইতে যাই, মোবাইলের হেডফোনটা কানের ভিতরে ঢুকাইয়া গান বাজনা শুনতে শুনতে ঘুমাইয়া যায়। কথা ঠিক কিনা যেটা বলে ভাই, ওই যুবক মৃত্যু এমন এক
ঘুমের ভিতরে মানুষের মৃত্যু হয় কি হয় না? হয় কি হয় না? ঘুমের ভিতরে মানুষের মৃত্যু হইয়া যায়। আল্লাহ পাক কানের ভিতরে ফোনটা লাগাইয়া দিন। আল্লাহ পাক গান লাগাইছো, গানের পিন গাইছো, আর গানটা শুনতে শুনতে তুমি ঘুমাইয়া যাও। খোদা না কাছে এমন সময় হযরত আয়েশা আসিয়া তোমাকে যদি ধরিয়া ফেলায় তোমার ইমানি মওত হবে না। আল্লাহু আকবার। তোমার ইমানি মওত হবে না, কালেমা মওত হবে না, তুমি বেঈমান হইয়া মারা যাইবা। কথা ঠিক কিনা বলে? ও যুবক রে, মোবাইলের ভিতরে গান দেখলে ডিলিট করিয়া দাও, নেটটা ছবি দেখলে ডিলিট করিয়া দাও, নায়িকার ছবি দেখলে ডিলিট করিয়া দাও। গুনাহ 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 গুনাহ। কথা ঠিক কিনা বলে? ও ভাই, ওই মোবাইলের মেমোরির ভিতরে আল্লামা মামুনুল হক সাহেবের বয়ান ঢুকাইয়া দাও, আলেম সাহেবুল্লাহ আইয়ুবের বয়ানটা ঢুকাইয়া দাও, চরমনাথী সাহেবের বয়ান ঢুকাইয়া দাও, আল্লামা আব্দুল রাসূল সাহেবের বয়ানটা ঢুকাও। কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া বয়ান শুনতে শুনতে ঘুমাইয়া দাও। হতে পারে বয়ান শুনতে শুনতে আল্লাহ তাআলা হিদায়াতের মালা দান করতে পারি। পারে কি পারে না? কষ্ট হইতেছে বলবার একটু সময় কেমন লাগবে? জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বল লা ইলাহা আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, জীবন ভাইরা আমার, এই জন্য বাবা চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, এই গুনার ভিতরে নিমজ্জিত হইয়া যদি আমরা কবরে যাই, কবরে যাইয়া ধরা খাইয়া যাইব। এই জন্য মোবাইলটা যেমন ভালো জিনিস, ওই রকম খারাপ জিনিস বানাইও না, খারাপ জিনিস বানাইও না। আল্লাহু আকবার। গুনাহ করিও না, গুনাহ করিও না। আমাদের সমাজের ভিতরে আমাদের যুবকের হাতে ফোন, আমাদের মেয়ের হাতে একটা টাচ ফোন, সারা রাত বাবা মা ঘুমাইয়া থাকে, আর সন্তান আমার পাশে রুমে থাকে, মেয়ে আমার পাশে রুমে থাকে, রাত 3টা 4টা পর্যন্ত সেটিং করে। কথা বলেন না কেন? তোমাদের চেহারার দিকে তাকাইলে গোলাপ ফুলের মতন দেখা যাইবে, কিন্তু রাত দিন মোবাইলের গজবে তোমার চক্ষু শেষ করলো, এই মোবাইলের গজবে তোমার ঘুম নষ্ট করে ফেলাইল। কথা ঠিক কিনা ছেড়ে বলেন? ও যুবক, ও যুবতী বোন, খবরদার খবরদার। আল্লাহ আকবার। এই মোবাইলের ভিতরে আল্লাহ গুনাহের যন্ত্রণা দেখিয়া তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে মাফ করিয়া দেয়। এই তিন অবস্থা দেখিয়া যারা আমার মাওলার ফকির জিকির করবে, আল্লাহু আকবার, আর আসমান নিয়ে জমিন নিয়ে যারা গবেষণা করবে, আল্লাহ পাক বলেন তাদের উপর জাহান্নামের আগুন আমি আল্লাহ হারাম করিয়া দিব। মুসলমান ভাইরা আমার, ওই লোকটা মসজিদুল নববীর ভিতরে যাইয়া মাথাটা নিচু করিয়া জিকির করতেছে না, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়েছেন, আযানের জবাব দিয়েছি। আল্লাহর নবী মাগরিবের নামাজ পড়েন, নামাজ পড়িয়া সাহাবায়ে কেরাম বের হয়ে গেল, কিন্তু সাহাবী ওমর বের হয় না। আল্লাহর নবী দরবারে বসা, লোকটা নামাজ শেষ করিয়া আবার আল্লাহ তাকে জিকির বসে গেছে।
মুসলমান ভাইরা আমার, ঈশা নামাজের আযান দিল। ঈশার নামাজ পড়িয়া সাহাবায়ে কেরাম যার যার বাড়িতে চলে গেল। ওই লোকটা মসজিদে নববীর থেকে বের হইয়া রাতের বেলা হেঁটে হেঁটে তার খেজুরের বাগান ঘর ছিল, ঘরের ভিতরে চলে গিয়েছে। সুবহানাল্লাহু আকবার। সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি না যাইয়া ওই যুবকের পিছনে চলতেছে, ওই যুবকের পিছনে চলতেছে। যুবক বাড়ির ভিতরে যাওয়ার পর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় গিয়া দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে বলতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সাহাবী উমর ঘরের দরজায় সালাম দিয়েছেন, ভিতর থেকে সালামের জবাব দিয়েছে। আমরা মুসলমান, এক মুসলমানের বাসা বাড়িতে যাই কি যাই না, যাওয়ার পর গেটে যাইয়া সালাম দিও না, ডাইরেক্ট বাড়ির ভিতরে ঢুকিয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন কোনো মানুষের বাড়িতে ডাইরেক্ট ঢুকতে নিষেধ করেছেন। সুবহানাল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ পাক বলে, হে মুমিন, যখন কোন মুসলমান ভাই বাড়িতে যাইবা, যখন কোন বনি আদমের বাড়ি যাইবা, দরজার সামনে যাইয়া নক করো, সালাম দাও, ডাইরেক্ট বাড়ির ভিতরে ঢুকিও না। খবরদার খবরদার, আমরা মুসলমান ডাইরেক্ট বাড়ির ভিতরে ঢুকিয়া যদি বলি ভাই কোথায় আছে, ভাবি যান বলে ভাই যান বাসায় নাই, আর আমরা টেবিল চেয়ারে বসিয়া যাই, বাবুর সঙ্গে গল্প গুজবের ভিতরে লিপ্ত হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব ডাকতে বলে, খবরদার খবরদার, তোমরা ভাবি পাইয়া ভাবির সঙ্গে গল্প গুজবের ভিতরে একই জায়গায় বসিয়া গল্প করিও না, তার ভিতরে শয়তান হাজির হইয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেওর আর ভাবি যদি এক জায়গায় বসে, ও পর্দার মা ভালো করিয়া শোনো, বলবো আল্লাহু আকবার। দেওর আর ভাবি যদি এক জায়গায় বসে, নবী বলেন এই দুইজনের ভিতর থেকে কেউ যদি ওই মুহূর্তে মারা যায়, ঈমানি মওত হবে না। আল্লাহ নবী আমার ডাকতে বলে, খবরদার খবরদার, পর্দা পোশাকে থাকবা, পর্দা করবা। আল্লাহু আকবার। অনেক সময় দেখা যায় আল্লাহু আকবার বলে, বড় ভাবি তো মায়ের মতো, তাই কি বলে না, মায়ের মতো বড় ভাবি, তার মাঝে মধ্যে আমার ওই ভাবিকে নিয়ে আমার যেমন হিজরত করে চলে যায়, ওটা ঠিক কিনা চলে যায়, ওটা বুঝতে পারিছে? আল্লাহু আকবার। আমাদের সমাজের অবস্থা কি, এক ছেলের মা, দুই ছেলের মা, তিন ছেলের মা, এখন ছেলে মেয়েকে ফেলাইয়া, স্বামীকে ফেলাইয়া, পরকিয়া করিয়া আরেকজনের সাথে চলিয়া যায়। কি কথা ঠিক কিনা, আছে কিনা? এখন আগে মানুষ প্রেম প্রীতি ভালোবাসা করতো সিটির মাধ্যমে, এখন আর সিটি লাগে না। কি কথা বলেন না কেন? এখন ফোন আছে, এই ফোনের ভিতরে মেসেজ করে সব কিছু কথা বলা যায়। যদি ভিডিও কলে দেখতে চাও, গোটা দেহ তোমাকে দেখাই দেবে। এখন বর্তমান সমাজের ভিতরে যাদের দুই ছেলের মা, তিন ছেলের মা, পাঁচ ছেলের মা জামাই হয়ে গেলে, নাইতে নামতে হয়ে গেলে, ও আল্লাহ আরেকজনের সাথে পরকিয়া, সে হিজরত করে ঢাকায় চলে গেছে। কারণ কি তুমি জানো, তুমি তো কাঁদে যাও, আর কাজ মুন্ডা বিবির কাছে থাকে, ওই মোবাইলের ভিতরে দিয়ে পরকিয়া করিয়া তোমাকে ফেলাইয়া চলে গেলে তোমার টাকা পয়সা নিয়া। কথা ঠিক কিনা ধরে ভাই? এই বন্ধুবান্ধব আমি সাক্ষীরা বাইরে গেছিল দেখতে ভাই, এক যুবক সাউথ আফ্রিকায় 10 বছর থাকলো। 10 বছর পর আসিয়া দেখে আমার ঘরে বিবি নাই। কি ব্যাপার, গেল কোথায়? আমার সাথে তো ভাইয়ের সাথে সম্পর্ক করিয়াছে, চলে গেছে। আমি যত টাকা পাঠাইছি
বলছে যে বিল্ডিং বাড়ি করছি, কিন্তু আমার বাড়িতে কোনো বিল্ডিং বাড়ি নাই, কোনো ব্যবসা বাণিজ্য নাই। আমার টাকা পয়সাগুলো সব তার অ্যাকাউন্টে জমা করিয়া আমার কাছে বিদায় নিয়ে চলে গেলে আমি বাড়িতে আসিয়া পাইলাম না। আছে কিনা এরকম? আছে কিনা জোরে বলেন? মুসলমান ভাইরা আমার, ও পর্দার মা, আছে আপনাদের এলাকায় মা বোনেরা আছে? আল্লাহ আকবার, ও পর্দার মা, কান পাতিয়া শোনো। আল্লাহ আকবার, এখন নিজের স্বামী ভালো লাগে না, রাস্তা দিয়া যেই যুবক ওই যুবক তোমার কাছে ভালো লাগে, তোমার আরেকজনের স্বামী তোমার কাছে ভালো লাগে, নিজের স্বামীর কোনো সহ্য হয় না, ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। আল্লাহু আকবার, মুসলমান মা বোনেরা, খবরদার ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে যদি তুমি চলতে পারো, হযরত ফাতেমার সঙ্গে জান্নাতে যাইবা। আল্লাহু আকবার। ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র গঠন করো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র গঠন করো। ও মা, ওই খাদিজা জান্নাতুল মুআল্লার ভিতরে শুয়ে রইছে, আমি সব চোখে দেখে আসছি তার খবর। আল্লাহু আকবার। এই খাদিজার নতুন চরিত্র গঠন করো, তাহলে তুমি নাজাত পাইয়া যাইবা। মুসলমান ভাইরা আমার, ও পর্দার মা, আল্লাহু আকবার। ওই যে পাইতেছে ইসলামের ভিতরে এখনো পর্যন্ত পত্রিকাটা আমার মাদ্রাসার লাইব্রেরির ভিতরে আছে। আল্লাহু আকবার। দেখতেছে মোবাইলে পরকিয়া করতে 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 একজনের সাথে সম্পর্ক করে ফেলাইছে, যেই ছেলের সাথে সম্পর্ক করতে ওই ছেলের বাসা ঢাকা। আল্লাহু আকবার। ওই ছেলে ওই মেয়েকে দেখে নাই, মেয়েও ছেলেকে দেখে নাই। 2012 সালের ঘটনা। ও মুসলমান ভাই, ও পর্দার আলের মা, ওই মেয়েটা সম্পর্ক করিয়া ওই বাইকে থেকে ঢাকার গাড়িতে দিয়া আল্লাহু আকবার সাইদাবাদ যে নামছে, নামার পর আল্লাহু আকবার ফোন দিয়ে কই তুমি ওইখানে ওয়েট করো। আল্লাহু আকবার। মেয়েটা তাকে দেখতেছে, কয়েকটা যুবক আমার দিকে ছুটি আসতেছে, আমি দৌড়াইয়া হঠাৎ করে হোটেলের ভিতরে ঢুকিয়া গেলাম। মেয়ে জবানে বলছে, আমি হোটেলে ঢুকে যাওয়ার পর হোটেলওয়ালাকে বললাম, ভাই আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কয় কি ব্যাপার, তোমার বাসা বাড়ি কোথায়? ভাই আমার বাসা বাড়ি খুলনায়। আল্লাহু আকবার। আমার বাসা বাড়ি খুলনাতে, আমি পরকিয়া করিয়া প্রেম প্রীতি করিয়া ভালোবাসা করিয়া আমি ঢাকায় চলে আসছি। কয় ছেলের নাম কি? কয় ছেলের নামে নাম ঠিকানায় এই হোটেলওয়ালা চিনতে পারছে সাইদাবাদ তার বাসা। আল্লাহু আকবার। বলতে না, তুমি এইখানে বসো, তোমার ব্যবস্থা হয়ে যাবে, সাথে কিছু। আল্লাহু আকবার। হোটেলওয়ালা বলতেছে, এই মেয়ে, তুমি যে ছেলের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা করেছো, ওই ছেলের আরো 3টা বউ আছে। কয়টা বউ? আরো 3টা আছে। তারপরে 2 নাম্বার, সে কিন্তু সুইপার। সে কি? সুইপার। অনেকে ভালোভাবে প্রেম প্রীতি করে চলে যায়, দেখে যে সুইপার, দেখে নাই তো কোনো কথা, ঠিক কিনা জোরে বলো। এই ঘটনা যখন দেখছে উনি কাঁদতেছে, মেয়েটাকে আবারও তাই টুটে পাইতে না পারে, যে পত্রিকা আসছিল। এই জন্য মুসলমান মা বোনেরা, খবরদার খবরদার খবরদার, আপনাদের সম্পর্কে বয়ান করতে গেলে অনেক লম্বা ইতিহাস। এই জন্য হিজরত করে যাইও না, বাড়ি ঘর ছাড়িয়া, বাবা মাকে ছাড়িয়া, স্বামীকে ছাড়িয়া, ছেলে মেয়েকে ছাড়িয়া যাইও না। এমন প্রেমের ভিতরে যদি কেউ হাবুডুবু খাও, জীবনে খাস তওবা করো, যদি আল্লাহ পাকের কাছ থেকে মাফ থেকে চাও। রাসূল বলেন, আমি মেয়েরাজে যাইয়া পুরুষের যে মহিলাদেরকে জাহান্নামের ভিতরে আমি বেশি দেখছি। কথা ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান ভাই, ও পর্দার আলের মা, নবী আমার মেয়েরাজে যাইয়া দেখছে। আল্লাহু আকবার। এক শ্রেণীর মহিলারা আল্লাহু আকবার ভালো খাবার পাশে রাখিয়া পচা দুর্গন্ধ খাবার খাইতেছে। আল্লাহ নবী ডাকতে বলে, আসে জিবরাইল, ও ভাই জিবরাইল, এই মহিলা
কাহারা এরা ভালো খাবার রাখিয়া সেগুলো না খাইয়া পচা দুর্গন্ধযুক্ত খাবার খাইতে দেন সৎপাঠ সৎপাঠ করতেছে। আল্লাহ নবী ডাকতে বলে ও ভাই জিবরাইল এই মানুষগুলির পরিচয় কি? জিবরিল আলাইহিস সালাম বলেন নবী গো এইগুলি আপনার উম্মত। এরা কি কাম করে যদি নিয়ে আয় ভাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওর ঘরে হালাল স্বামীকে রেখে ও পরকিয়া করিয়া ভিন্ন পুরুষের সঙ্গে মেলামেশা করিয়া অবৈধ কাজ করেছিল, হারাম কাজ করেছিল। এই জন্য কিয়ামত পর্যন্ত হালাল খাবার রাখিয়া হারাম জিনিস খাইতে খাইতে ও সৎপাঠ সৎপাঠ করতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলে জিবরাইল এই পুরুষগুলি কারা? যে পুরুষগুলি ভালো খাবার রাখিয়া পচা খাবার খাইতেছে। জিবরিল আলাইহিস সালাম ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এগুলো আপনার উম্মত। এরা ঘরের ভিতরে হালাল বিবিকে রাখিয়া অন্য মহিলাদের সাথে সম্পর্ক করিয়া সময় কাটাইছে, রাত কাটাইছে। এই সেই সমস্ত পুরুষগুলি ভালো খাবার রাখিয়া পচা দুর্গন্ধ খাবার কিয়ামত পর্যন্ত খাইবে। মুসলমান ভাইরা আমার, আল্লামা ওয়াকিল রাহমাতুল্লাহ বলেছেন যে ব্যক্তি স্বাস্থ্য হারালো সে কিছু হারালো। ভালো করিয়া বুঝেন যে স্বাস্থ্য হারালো অর্থাৎ আপনার শরীর আগে ভালো ছিল, এখন আপনার রোগ ব্যাধি হইয়া শরীর একটু নষ্ট হয়ে গেছে। আল্লামা ওয়াকিল রাহমাতুল্লাহ আলাইহি বলেন তোমার শরীর একটু ভেঙে গেছে, তুমি কিছু হারাইছো। আল্লাহু আকবার। তোমার সম্পদ তুমি হারাইছো, তুমি কিছু হারাই না। তোমার সম্পদ আজকের ছিল কালকের নাই, আবারও হওয়া সম্ভব করে ঢুকবে না। আল্লামা ওয়াকিল রাহমাতুল্লাহ আলাইহি বলেন যার চরিত্র হারালো সে সবই কিছু হারালো।